অনেক ভিড়, এখানে অনেক ভিড়। তো ফর্ম ফিল আপ হয়ে গেছে, কলেজের সব কাজ কমপ্লিট। এখন আমরা বাড়িতে চলে যাব। এই যে ফুচকার দোকানটা, এখান থেকেই আমি সবসময় খাই। আর একটা জীবন ধ্বংস হতে চলেছে। কেউ কিছু করেই নেই কয়েক মাসে। দেখো আমি কিভাবে আছি। বন্ধ করো। হ্যাঁ অফকোর্স, আর কতক্ষণের মুখে থাকো, আমি হাতে ব্যথা হয়ে গেছে। আবার আসবে গাইস দেখতে, চেক করতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো তোমাদেরকে তো বলেছিলাম কালকে রাত্রে যে আমি অ্যালোভেরা জেল লাগিয়েছি। তো আজকে কি শ্যাম্পু করার কথা ছিল, তো এই যে শ্যাম্পু করেছি আজকে। আর আজকে সারা দিন ধরে ওদের বৃষ্টি থাকবে, এত বৃষ্টি হয়ে থাকবে। এখন বাজে হচ্ছে 10টা সামথিং এরকম। তো দাও তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা। এই যে দেখো ওয়েদারটা, পুরো বৃষ্টি, কমবে না এই বৃষ্টি আজকে সারাদিনও। সেই কালকে রাতের থেকে বৃষ্টি পড়ছে, আজকে সারাদিন বোধহয় থাকবে বৃষ্টি। আর তার মধ্যে আমার আজকে কলেজ যাওয়ার আছে, কিছু ইম্পর্টেন্ট কাজ আছে কলেজে, সেজন্য যাবো। ইম্পর্টেন্ট কাজ বলছি কারণ আমার ফাইনাল এক্সাম সামনে, তো ফর্ম ফিল আপের জন্য যাবো আর কি। আজকে করবো কিনা জানি না, কালকে লাস্ট ডেট ফর্ম ফিল আপ। তো আজকে যাবো, দেখবো যে কি হয় না হয়, কী কী ডকুমেন্ট লাগে না লাগে। তো সেই জন্য যাবো, কিন্তু বৃষ্টিটা আমাকে আটকে দিচ্ছে। কারণ অনেক আগে যাওয়ার কথা ছিল, আমি সেই 9টার দিকে ভেবেছিলাম যে যাবো, কিন্তু এই বৃষ্টির জন্য যাওয়া হচ্ছে না। আটকে যাচ্ছে, বাধা দিচ্ছে খালি বৃষ্টি। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, তাও যাবো অল্প পরে। এই মাছি বারটা কি বেড়ে। আবার আজকে আমাদের বাড়িতে মাছ রান্না হচ্ছে। বড়দা আজকে অনেকগুলো মাছ নিয়ে এসছে, তারাও তোমাদেরকে দেখাবো আমি। হিল নালবো মানে খালি রাখলে মানে মরা এই জিনিস রাখতে হয়, মরা কি আদর করে দিচ্ছ? আদর আদর। সো গাইস, আমি এখন রেডি হয়ে যাব, মানে ড্রেস পরে নিয়েছি, এখন রেডি হব। তারপর একটু পরে বেরিয়ে যাব কলেজে। ওদিকে হাজবেন্ড আছে পাশে, তো কথা বলছে। নয়েস আমি যাবো গা, কলেজে যাবো গা। সত্যি সত্যি আদর করে দাও তো একটু। আরেকটু আদর করে দাও। আপনি পয়সা দিবেন, আপনার প্রেসার নাই, আপনার ডকুমেন্টস আবার 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 ভালো লাগছে, ভালো লাগছে। আবার আবার একরকম দিবেন আবার এখন নাই পেমেন্ট আপনি চুমু 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 দাও, চুমু দাও। আপা দাও, আপা ঠিক আছে। না আমি একটু করে যাবো, কত দিয়ে দাও, দিয়ে দাও। এখন এই যে বেরিয়ে যাব, রেডি হয়ে গেছি। কলেজে আছি এখন, তো কারণটি বলছি, ফর্ম ফিল আপ করেছি, আমার হাজব্যান্ড এসছে, তো ওই সব করে দিচ্ছে, আমি রিল্যাক্স হয়ে আছি, ওই সব করে দিবে।
তো যাই হোক, এটা হয়ে গেলে বাড়িতে চলে যাবো। এখন 2টোর মতো বেজে গেছে, কারণ অনেক ভিড় এখানে, অনেক ভিড়। তো ভিড়টা কমবে, তারপরে আমরা জমা দেব। এমনি পেমেন্ট সব করা, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো, ঘরে কথা হচ্ছে গাইস। হ্যাঁ, আমার জামাই কাজ করছে গাইস। মানে কত ভালো লেগেছে, এরকম জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। এখন ফর্ম ফিল আপ হয়েই গেছে, শুধু জমাটা দেওয়া বাকি। তো আমরা এসেছিলাম 12টা সামথিং এমন দিকে। তো এখন বাজে হচ্ছে 1টা নাকি 1:30টার মতো বাজে। তো সেগুলো জমা দিব, জমা দিয়ে বেরিয়ে যাবো, কারণ অনেক ভিড় এখানে, অনেক ভিড়টা কমবে তারপরে জমা দেবো। আর এগুলো কিছু জেরক্স করারও কাজ আছে, জেরক্স করবো, দেন তারপরে বাইরে চলে যাবো। কি সুন্দর ফুল করেছি। তো আমাদের সব কাজ কমপ্লিট, কলেজের সব কাজ কমপ্লিট। এখন আমরা বাড়িতে চলে যাব। ফর্ম ফিল আপ সব হয়ে গেছে, সব বাড়িতে চলে যাচ্ছি এখন। কাজ কমপ্লিট, বাড়িতে চলে যাব। দেখো জল পড়ছে। তো গাইস, রোডে এসে পড়েছি। এখন আমরা খাবো ফুচকা। এই যে ফুচকার দোকানটা, এখান থেকেই আমি সবসময় খাই। এখানে একটা কলেজ আছে, সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি, তোমরা আসতে পারো। এই যে আলুর চাট নিয়ে নিয়েছি, রোডের ধারে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। এই যে আরেক মহিলা আছে। খাওয়া শেষ, এখন চলে যাচ্ছি বাড়িতে। এক জায়গায় আবার নামবো, ওর একটু কাজ আছে, তারপরে দেন বাড়িতে চলে যাবো। চাট খেয়েছি, চাট। বিয়ে হচ্ছে গাইস, এখানে বিয়ে হচ্ছে এখানে একজনের, মানে আরেকটা জীবন ধ্বংস হতে চলেছে। আরেকজন এগিয়ে গেল, নিজের জীবন ধ্বংসের পথে এগিয়ে গেল। চলো একবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। চলো টাটা। ঘরে এসে পড়েছি। গরম লাগছে। আগে এখন ফ্রেশ হবো, ট্রেন ড্রেসটা ছাড়বো, লাইট জ্বলাবে। সো গাইজ, কলেজ থেকে এসে আমি একটু রেস্ট করলাম, দেন একটু করে ভাত খেয়েছি, বেশি মানে একদমই অল্প করে, কারণ অনেক লেট হয়ে গেছিলো, আসতে 5টা বেজে গেছিলো। কারণ ডলির ভাইয়ের কাজের জন্য একটা ডিসি অফিসে গিয়েছিলাম, তো সেজন্য আসতে লেট হয়ে গেছিলো। তারপরে এসে একটু ভাত খেলাম। সো আজকে আমার একটা ফ্রেন্ড কল করেছিল, বলছি আমাদের বাড়িতে আসবে, কারণ অনেক দিন ধরে আমাদের দেখা হয় না। জাস্ট ফোনে বলি যে আয় আয় আয়, বাট দুজনেরই যাওয়া হয় না, না ও আসতে পারে সময় করে, না আমি যেতে পারি। তো আমার তো এমন সময় হয় না, বাট আমি চেষ্টা করি, যাওয়া হচ্ছিল না, তো সেজন্য ওই এসে পড়েছে। তো হাই কর। তো ও যেহেতু আজকে এসেছে, আমি ভেবেছি কালকে ওদের বাড়িতে যাবো, কারণ আমার মোমো চ্যালেঞ্জ ভেবেছি করবো, কারণ অনেকে কমেন্ট সেকশনে বলেছিল মোমো চ্যালেঞ্জ করতে। তো ভেবেছি মোমো চ্যালেঞ্জ করবো, ওর সাথে ওদের বাড়িতেই যাবো। এটা একটু আগে ফটো তুললাম গাইস, আমি নাইটি পরে। তো চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, একটু গল্প করে, অনেকদিন পরে দেখা হয়েছে, অনেক গসিপস আছে আমাদের কাছে। এখন আমরা পিএমপিসি করবো, একটু গসিপস।
গসিপস না করলে ভালো লাগে না। তো চলো পরে কথা হচ্ছে। আমি তুই আগে যেটা কইছিস ওইটা কিন্তু আইছে। এটা অফ কর, কি মানে ফালতু। আচ্ছা, তো আমরা ভাবলাম কিছু গসিপ গসিপ করবো, কিন্তু আমাদের কারোর কথা নিয়ে কোনো কিছু নিয়ে আসেই না। আরে মানে কেউ কিছু করেনি কয়েক মাসে। মানে কেউ কোনো কাণ্ডই করেনি যেটা নিয়ে আলাপ করা কেউ যায়। কাণ্ড করলে তবে তো বলতে পারবো, কেউ কিছু করেনি বলবো কি। এই জন্য গাইজ বলি একটু ঝগড়া টগড়া করো, তাহলেই তো ভালো লাগে। তাহলে না একটু সমালোচনা করে মানে গাইজ আমার স্ট্রাগল দেখবে, দেখো আমি কি করে কিভাবে আছি। এই দেখো, না হলে কি অবস্থা। ক্যামেরা লাইট সরিয়ে দিলে এরকম। এরকমই লাইফটা, এরকমই ব্লগার আলো দেওয়ার জন্য মানুষ থাকতে হয়, একদম তা না হলে লাইফ অন্ধকার। একদম একদম লাইভ মানে না না, আলো এক এই যে ভূত। আলো এমনিও করা যায় একা নিজের জীবনটাকে। আমি অনেক জ্ঞান দিই ব্লগে। হ্যাঁ এটা তো সত্যি, দেখি এমনি। এমনি আমি বহুত জ্ঞানী মানুষ, এখন ম্যাচিওর পারসন আমি। একদম অবস্থা বন্ধ করো। হ্যাঁ অফকোর্স। আর কতক্ষণ আমি কথা কমে হাতে ব্যথা হয়ে গেছে, হাত সত্যি হাত ব্যথা হয়ে গেছে। সো গাইস এখনো চলে যাবে, তোমরা ওকে সবাই টাটা দিয়ে দাও, বিদায় জানাও। আবার আসবে গাইস দেখতে, চেক করতে। সো ও তো চলে গেছে অনেকক্ষণ আগেই, আর আমি এখন একটা কিছু খাবো, কারণ ভাত খেয়েছিলাম অল্প করে, খিদে পেয়েছে, একটা হাবি জাবি কিছু একটা খাবো, তারপরে যাবো রান্না করতে। তো চলো পরে কথা হচ্ছে। আজকে মানে ভালো লাগছে না, টায়ার্ড লাগছে অনেক আমার। এখন আমি ম্যাড বিঙ্গো খাচ্ছি, সরি ম্যাড অ্যাঙ্গেল মাম্মি মশলা বিঙ্গো খাচ্ছি। ম্যাড যেটা আমি, আর অ্যাঙ্গেল হচ্ছে কি বলবো আমার হাজব্যান্ড, ঠিক আছে। ম্যাড অ্যাঙ্গেল আর ইয়ম মশলা, সরি মাম্মি মশলা কেন বললাম, ইয়ম মশলা, এই যে মশলা। তো চলো খেয়ে নিই। আমি রান্না করছি এখন, এটা শুক্তো বানাচ্ছি এখন মাছ জন্য, মানে মাছটা তোমাকে নিয়ে, বাকি মাছের তরকারি হয়ে গেছে, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেছি এই যে বলি, এখন দেখছি বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে, রাত্রের দিকেই বৃষ্টি পড়া স্টার্ট হয়, সকাল 10টা 11টা অবধি থাকে, এটাই এখন রুটিন হয়ে গেছে রোজ দিনে। তো বাট ঠিক আছে, বাট বৃষ্টিটা না মানে যদি 12টার পরে পড়ে তাহলে ভালো, কারণ অনেকে আছে বাইরে কাজ করে, মানে দোকানপাটি হোক বা অনেক কিছু কাজ করে, তো তাদের বাড়ি ফিরতেও অনেক প্রবলেম হয় বৃষ্টির মধ্যে, বিশেষ করে ভিজে যায়। আর অনেকে জিনিসপত্র মাল নিয়ে বাড়িতে যায়, মানে যারা দোকান করে তারা দোকানের মাল নিয়ে যায়, যারা অন্য কিছু কাজ করে, যারা ধরো ঝালমুড়ি এগুলো বিক্রি করে, তাদের কত কষ্ট হয় বাড়িতে যেতে যেতে বৃষ্টির টাইমে। ভাবি মানে খারাপ লাগে বলতে, এরকম দেখেছি, নিজের চোখে দেখেছি বৃষ্টির মধ্যে, মানে জিনিসগুলোকে ভিজতে দিচ্ছে না, প্লাস্টিক দিয়ে পুরো বেঁধে রেখেছে, আর নিজে ভিজে যাচ্ছে, এমনও অনেক দেখেছি। তো যারা ভাবো মেয়েরা যে ছেলেদের লাইফ অনেক ইজি, তো কারোর লাইফ ইজি না, ছেলেদের লাইফও অনেক হার্ড, অনেক হার্ড, সবার লাইফই হার্ড, ছেলেদের লাইফও হার্ড আছে। তো যারা ভাবো যে ছেলেরা ফ্রিডম পায়, এত কিছু পায়, বাইরে যেতে পারে সবসময়, যেটা ইচ্ছা ওটা করতে পারে, তো তাদেরকে বলছি একদমই না, ছেলেরা অনেক হার্ড ওয়ার্কিং করে, অনেক কষ্ট করে, তো যেটা নিজের চোখেই দেখা। তো যাই হোক, সেটাই বলছি, সবসময় জ্ঞান দিই, ভালো লাগে। ও দাদা বৃষ্টি হচ্ছে, দাদা তোমাকে দেখাচ্ছি, ये बारिश गिर रहा है, मुझे अच्छा लग रहा है। एक ब्राइटनेस मेरे बारिए दिलम, टिप टिप बरसा पानी, এই যে ভাত বেড়ে নিয়েছি, বাইরে বৃষ্টি পড়ছে, এই জন্য জানি না আমার তোমরা কথা শুনতে পারবে কিনা আমার। এই যে এখানে মাছের মাথা দিয়ে তরকারিটা নিয়েছি, এটা মাছের মাথা নিয়েছি আমি, আর এখানে শুক্তো নিয়েছি অল্প করে, মানে
মাকে দিয়েছিলাম, মা অল্প খেয়েছে আর অল্প রেখে দিয়েছে, তো আমি এটা নিয়ে নিয়েছি।